কি নাই, কোন জায়গা থেকে তোমরা আসছো? বলে চাচা আমরা অনেক দূর থেকে আসছি, এই মিশরে আমরা এই প্রথমে আসলাম। এমন সময় ওই ব্যক্তিটা একদম বলে আমার তো তরমুজ গাছের জন্য লোক দরকার, তোমরা কি আমার এখানে কাজ করবে কিনা? বলে হ্যাঁ অবশ্যই করব। তাহলে ঠিক আছে, তোমরা আমার তরমুজ গাছগুলা দেখাশোনা করবা আর বাজারে বিক্রি করবা। প্রথম দিন হামান আর ফেরাউন তরমুজ নিয়ে বাজারে গিয়া সুন্দর করে বিক্রি করার পরে যখন আসলো, ওই তরমুজওয়ালাকে ডাক দিয়ে বলে, ও তরমুজওয়ালার সাহেব, আপনি যদি চান আমরা প্রত্যেক দিন তরমুজ বিক্রি করলে আপনি অনেক লাভবান হবেন। এই বলে প্রতিদিন তরমুজ নিয়ে যাইতো। আর ফেরাউনে ওই সময় একটা দুইটা করে তরমুজ লুকাইয়া পলাইয়া চুরি করে রাখতো। ওই তরমুজগুলা কেটে কেটে, যেমন আমাদের বর্তমান ঢাকা শহরে কুমড়া যদি হয়, কেটে কেটে পিস পিস করে কুমড়া বেচে, ঠিক না? পিস পিস করে কুমড়া বেচে না? পিস পিস করে কুমড়া বেচে। তরমুজ বিক্রি করে পিস পিস করে, তরমুজ বিক্রি করে কেজি হিসাবে, কুমড়া বিক্রি করে কেজি হিসাবে, লাউ বিক্রি করে কেজি হিসাবে। বিভিন্ন সবজি যেগুলা একসময় আমরা এরকমভাবে আনাম কিনতাম, পুরা কিনতাম, সেই জায়গার ভিতরে এখন পিস পিস করে বিক্রি করে। ফেরাউনে পিস পিস করে চুরি করা তরমুজ বিক্রি করে কিছু টাকা কামাইলো। হঠাৎভাবে একদিন হামানকে ডাক দিয়ে বলে, দোস্তুরে, এভাবে ব্যবসা করলে বেশি দিন টিকা থাকা যাবে না, চলো আমরা অন্য জায়গায় যাই। এই বলে হঠাৎভাবে ওই জায়গার মিশরের বাদশা ঘোষণা করে দিল, ঘোষণাকারী ঘোষণা করে দাও, আমাদের মিশরের ভিতরে যে কবরস্থান আছে, এই কবরস্থানের একজন পাহারাদার দরকার। এই পাহারাদার হিসাবে যাই চাকরি করতে চায় সেই জন্য আমি বাদশার সাথে যোগাযোগ করে। এমন সময় ফেরাউন ডাক যা বলে, দোস্তরে, এমন একটা চাকরি পাইছি, চল তাড়াতাড়ি আমরা বাদশার দরবারে যাই। বাদশার দরবারে যাইয়া সুন্দর করে দাঁড়াইছে। দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের কি মিষ্টি কথা। ফেরাউন অনেক চতুর চালাক ছিল, মজার মজার কথা বলতো, সুন্দর সুন্দর কথা বলতো, এমনভাবে কথা বলতো সবাই তার প্রতি মুগ্ধ হয়ে যেত। এবার ফেরাউন বাদশার দরবারে যাইয়া, বাদশার দরবারে যখন দাঁড়াইল, বাদশা ডাক দে বলে, তুমি কে, কিসের জন্য আসছ? বলে, বাদশাহ, আপনার পেয়াদা ঘোষণা করেছে আপনাদের কবরস্থানে নাকি একজন দারোয়ান লাগবে, আমি সেই দারোয়ানের কাজ করার জন্য আসছি। কে কি থাকে, যে বেড়া চা বেচছে এই ব্যক্তিও ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেছে, কথা কয় না? চা বিক্রয়লা কি হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেছে। ব্রিটিশের প্রধানমন্ত্রী বাদাম বিক্রি করছে, ব্রিটিশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। তার মানে এক এক সময় এক একজন এক একটা ছিল, কিন্তু আল্লাহ কাকে কোন জায়গায় উঠায় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার ফেরাউনের কথা শুনেন রাজা ডাক দিয়ে বলল, ঠিক আছে, তোমাকে ওই জায়গার তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। ফেরাউনে যাইয়া সুন্দর করে এবার কবরস্থানের পাহারা দেওয়া শুরু করে দিল। এমন সময় একটা লাশ আসলো, আসার পরে ফেরাউনে একটা ফন্দি করলো। বলে, তোমরা যদি লাশটা দাফন করতে চাও, আমাদের বাদশা থেকে একটা ফরমান আসছে, 1000 টাকা না দিলে লাশ দাফন করা যাবে না। কয় হাজার টাকা? 1000 টাকা স্বর্ণমুদ্রা না দিলে লাশ দাফন করা যাবে না। মানুষ বিপদে পড়ে গেছে, টাকা তো দিয়ে লাশ দাফন করতে হবে, কারণ লাশ দাফনের সময় মানুষের যতই সমস্যা থাকুক না কেন এগুলো সমাধান হয়ে যায়। কখনো দেখছেন কারো লাশ দাফনটা বাকি রয়েছে? কখনো রয় না, একজনের মাধ্যমে হয়ে যায়। এবার 1000 টাকা করে দিতেছে। ফেরাউনের টাকাগুলা ভাঁজ করে রাখতেছে। হঠাৎভাবে ওই দেশের ভিতরে মহামারী শুরু হয়ে গেল। মহামারী শুরু হওয়ার পর এবার ফেরাউনে যখন লাশ আসে ঘোষণা করে দেয়, বাদশা বলছে যদি কোনো এই মহামারীর লাশ হয় তাহলে কমসে কম তাকে 3 গুণ বেশি টাকা দিতে হবে, অর্থাৎ 3000 দিরহাম দিতে হবে। এই সারা লাশ এই কবরে কবর দেওয়া যাবে না। এমন করতে করতে প্রায় 2 বছর অতিক্রম হয়ে গেল। 2 বছর পর তাদের 2 বস্তা স্বর্ণমুদ্রা টাকা হয়ে গেল, অনেকগুলো টাকা। এবার ফেরাউনে ডাক দে বলে, দোস্তরে, চল এই টাকাগুলা নিয়ে বাদশার দরবারে যাই। বলে, কেন? বলে, বাদশার দরবারে যাইয়া এই টাকাগুলা বাদশাকে আমি দিয়ে দিব।
বলে দোস্ত রে, তোর 2 বছরের এত কষ্টের কামাইগুলা কেন দিবি? বলে চিন্তা করিস না, 2 বস্তার বিনিময়ে আমি অনেক কিছু এই দেশের থেকে পাবো। এই বলে 2 বস্তা স্বর্ণ মুদ্রা যাইয়া ফেরাউন এই বাদশার কাছে যাইয়া বলতেছে, বাদশাহ আমি আপনার কাছে আসলাম, আমার প্রজাদের অবস্থা দেখলে বেশি ভালো লাগে না, এই 2 বস্তা টাকা আপনাকে দিতেছি, আপনি 1 বছরের জন্য এই দেশের সমস্ত ব্যক্তির খাজনা একেবারে মাফ করে দেন। 2 বস্তা টাকা দিয়েছে, খাজনা মাফ করে দেন। বাদশাহ টাকা পাইয়া 1 বছরের জন্য খাজনা মাফ করে দিল। কিছুদিন পরে বাদশাহ একটা মহামারীর কারণে ইন্তেকাল করলো। এবার বাদশাহ নাই, মিশরের কোনো রাজা নাই, সবাই মিলে পরামর্শে বসলো। পরামর্শের ভিতরে একজন সুন্দর করে বলল, আমাদের দেশে একটা মানুষ আছে, যেই ব্যক্তি কবরস্থানের দায়িত্ব পালন করেছে, তিনি জনগণের জন্য অনেক চিন্তা ফিকির করছে, 2 বস্তা স্বর্ণ মুদ্রা এই বাদশাহকে দিয়ে গিয়েছিল। যদি তোমরা মনে কিছু না করো, আমি প্রস্তাব দিলাম তিনি যেন আমাদের বাদশাহ হয়। কিসের যে সিস্টেম করছে, 2 বস্তা টাকা দিছে, সেই সাবা খাতায় নাই, মানুষের লোক চক্ষের কাছে ভালো হতে চায়। যেমন কিছুদিন পরে আসবে কুরবানি, রোজা, এই রোজার ভিতরে অনেকের কিছু দিবে। এটা কি আল্লাহর জন্য দিবে না নিজের নাম ফুটানোর জন্য দিবে? 100-র ভিতরে 95% নিজের নাম ফুটানোর জন্য দেয়। আল্লাহর জন্য যে 1 টাকা দান করবে, আল্লাহ তার ওই 1 টাকার বিনিময়ে সর্বনিম্ন 7 লক্ষ টাকার সওয়াব দান করে দিবেন। আর মানুষকে দেখানোর জন্য আমরা দান করি। এবার ফেরাউন বাদশা হয়ে গেল। মিশরের বাদশা একজন কি ছিল? চোর। চুরি করে টাকাগুলা জমানোর পরে মিশরের বাদশা হয়ে গেল। বাদশা হওয়ার পর তিনি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর অতিক্রম হলো। এবার বাদশা হওয়ার পর ফেরাউনে ঘোষণা করে দিল, যত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সবগুলা যেন বন্ধ হয়ে যায়, কারণ যাদের ভিতরে শিক্ষা থাকবে না তাদের ভিতরে শয়তান অতি তাড়াতাড়ি প্রবেশ করবে। ঠিক কিনা বলেন? শিক্ষা ছাড়া কি? শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। স্কুল কলেজ ভার্সিটি যদি বন্ধ হয়ে যায় সব শেষ, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় সব শেষ। ইমামতি করবে কেরা? টিচার হবে কেরা? তারপরে শিক্ষা শিখাইবে কে? কারণ সেই সময় শিক্ষক থাকবে না। সামান্যতম দেখা গেছে ইমাম সাহেব যদি মসজিদে না থাকে তাহলে নামাজ পড়ানোর লোক কি পাওয়া যায়? কম পাওয়া যায়। জানাজার লোক কম পাওয়া যায়। তাহলে বোঝা গেল শিক্ষা প্রতিষ্ঠান থাকতে হবে, তাহলে কি হবে? সমাজের ভিতরে আলো সৃষ্টি হবে। ফেরাউন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিলাম। এবার ফেরাউনে ঘোষণা করে দিলাম, আমি তোমাদের খোদা। নাউজুবিল্লাহ বলেন, আমি তোমাদের খোদা। সমস্ত মানুষগুলা ভক্তি ভরে ফেরাউনকে মানা শুরু করে দিল। ফেরাউনে খোদা, ফেরাউনে খোদা। ফেরাউনে খোদা যখন দাবি করলো, সমস্ত মানুষগুলা তাকে খোদাই মানা শুরু করে দিল। কিছু কিছু লোক তাকে খোদা মানত না। এর ভিতরে একজন ছিল, নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। আরেকজন হলো ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। তারা খোদা মানত না, তারা তাকে মানতই না। এবার ফেরাউনে বাদশা হওয়ার পর ফেরাউনে ডাক দিয়ে বললাম, সবাই আমার কথা শোনান, আমি খোদায় বিবাহ করতে চাই। খোদায় কি করতে চায়? আমার আল্লাহর কি বউ আছে? কথা বলেন না কেন? আমার আল্লাহর কি স্ত্রী আছে? আমার আল্লাহ তো এক, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো বউ নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই। আল্লাহ এক, অদ্বিতীয়। যেমন খ্রিস্টানরা বলে আল্লাহ নাকি 3 জন, একজন হলো ঈসা রুহুল্লাহ, একজন হলো বিবি মারিয়াম আলাইহিস সালাম, আরেকজন হলো আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তিনারা বিশ্বাস করে খ্রিস্টানরা আমাদের আল্লাহ 3 জন, আর আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ কয়জন? হিন্দুরা বিশ্বাস করে তাদের আল্লাহ 33 কোটি। তাদের আল্লাহ কয় কোটি? 33 কোটি। তাদের আল্লাহ 33 কোটি। বৌদ্ধদের আল্লাহ হলো গৌতম বুদ্ধ।
গৌতম বুদ্ধরে তারা আল্লাহ মনে করে, খোদা মনে করে। তাহলে বোঝা গেল এক একজন এক একটা মনে করে, এক একজনের এক এক চিন্তা। কিন্তু আল্লাহ বলেন আমি তো এক, আমার কোনো শরীক নাই, আমি আল্লাহ তাআলার কোনো স্ত্রী নাই, কোনো পরিবার নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ তাআলা এক। এবার ফেরাউন চিন্তা করল বিবাহ করবে। এবার ফেরাউন ঘোষণা করে দিল অত্র মিশরের ভিতরে সবচাইতে সুন্দরী নারী যে তাকে বিবাহ করব। সবচাইতে সুন্দরী নারী ওই সময় ছিল হযরতে আসিয়া। অত্যন্ত সুন্দরী ছিল। আসিয়ার বাবা ছিল একটা দেশের রাজা। এই আসিয়ার বাবাকে হযরতে সুলাইমান হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা দেশের গভর্নর রাজা বানাই দিয়েছিল। এই আসিয়া বিবাহ বসতে রাজি হলো না। এমন সময় বলল যদি আসিয়া আমাকে বিবাহ না করে আমি সবাইকে হত্যা করে ফেলব। আসিয়া সকলের চিন্তা করে বিবাহ বসলো। আসিয়াকে স্ত্রী হিসাবে নেওয়ার পর আসিয়ার সাথে এই ফেরাউন কোনোদিন সংসার করতে পারে না। এই ফেরাউনকে আল্লাহ সংসার করতে দেয় নাই। আসিয়াকে বলল আসিয়া রে আমি তো খোদা, তুই আমারে মান। কিন্তু আসিয়া ডাক দে বলে আপনি নিছক একজন মানুষ, মানুষকে কখনো খোদা বলা যাবে না। সুতরাং আপনি হলেন আমার কাছে মানুষ, আমি একমাত্র খোদা মনে করি আল্লাহকে। যখন তিনি আর সেজদা না দেয়, যখন তিনি খোদা না মনে করে, সাথে সাথে ফেরাউনের অত্যাচার বেড়ে গেল, নির্যাতন বেড়ে গেল, বিশাল অত্যাচার নির্যাতন শুরু করে দিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা স্বপ্ন এই ফেরাউনকে দেখাইল। ফেরাউনের স্বপ্নে দেখলো এমন একজন দুনিয়াতে আসতেছে ফেরাউনের রাজত্বকে ধ্বংস করে দিবে। ফেরাউনের রাজত্ব বলতে আর কিছুই থাকবে না, ওই বাচ্চাটা দুনিয়ার ভিতরে আসবে। ফেরাউন ঘোষণা করে দিল যত মেয়ে আছে ভূমিষ্ঠ হবে তাদেরকে বাঁচাই রাখবা, যত পুরুষ ভূমিষ্ঠ হবে প্রত্যেকটা বাচ্চাকে তোমরা হত্যা করে ফেলবা। হত্যা করতেছে করতেছে করতেছে, কিন্তু এমন একজন ব্যক্তি যাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা ফেরাউনের ভয়ে একটা ছোট্ট সিন্ধুকের ভিতরে রাখিয়া পানির ভিতরে ছেড়ে দিয়েছে। পানি যায় আর সিন্ধুক যায়, পানি যায় আর সিন্ধুক যায়। আল্লাহর কি মেহেরবান, আল্লাহ এই সিন্ধুকটা বাসাইতে বাসাইতে বিবি আসিয়ার একেবারে গোসলের জায়গা পর্যন্ত নিয়ে গেছে। বিবি আসিয়ার তার সঙ্গীরা যখন এই কৌটাটা খুলল, খোলার পর দেখে আসমানের একটা চন্দ্রের মতো সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। এই বাচ্চাটা দেখে বিবি আসিয়ার মায়া লেগে গেল। বিবি আসিয়া রাজ দরবারে যখন নিয়ে যায়, এমন সময় ফেরাউন ডাক দা বলে এ আসিয়া আমি তো সমস্ত ছেলেদেরকে মেরে ফেলতে বলছি, তুমি কেন এই ছেলেটাকে এখানে আনছ? এবারে বিবি আসিয়া ডাক দিয়ে বলে স্বামী গো এটা মাসুম বাচ্চা, আমার তো কোনো সন্তান নাই, আমি এই বাচ্চাটাকে একটু পালতে চাই। এমন সময় ওই ফেরাউন ডাক দা বলে আসিয়া রে এই বাচ্চাটাকে তুমি যে পালবা এই বাচ্চাটা তো আমার শত্রু হতে পারে, আমার সামনে একটু আনো দেখি না। যখন আনছে ফেরাউনের এমন জোরে একটা চটকনা মারছে, এই 2 মাসের বাচ্চা এই খাবার খাওয়ার সাথে সাথে ফেরাউনে পায়খানা করে দিছে। বিশাল জোরে একটা খাবার মারছে। কারণ এই মূসা এমন একজন নবী, আল্লাহরে জিজ্ঞাসা করে আল্লাহ তুমি বিবাহ যদি করো কোন দেশে করতা? দেখছেন কত দুষ্ট ছিল। আল্লাহকে বলতো আল্লাহ তুমি বলো দেখি না যদি বিবাহ করতা কোন দেশে করতা? আল্লাহকে আমি তো বিবাহই করুম না। মুসা আলাইহিস সালাম আর আল্লাহর সাথে অনেক মহব্বত ছিল। মুসা আলাইহিস সালাম আর আল্লাহর মধ্যে ভালোবাসা ছিল। আজরাইল আলাইহিস সালাম আসছে মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য। মুসা আলাইহিস সালামের ঘরে প্রবেশ করার পর এই আজরাইলে সালাম না দেওয়ার কারণে এমন জোরে একটা থাবর মারছে, এক চটকনা খাইয়া আজরাইলের চোখ দুটা বাইরে গেছে। চোখ দুটা ধরে এমন জোরে দৌড় মারছে আল্লাহর কাছে। আল্লাহর দরবারে যাইয়া বলে আল্লাহ
তুমি আমারে কার কাছে পাঠাইলা? আমি যেমন আজরাইল, তার চাইতে বড় আজরাইলের কাছে পাঠাইছ। একটা থাবর মারছে আল্লাহ, চোখ দুটা দেখো কেমন বাইরে হয়ে গেছে। আল্লাহ কইলে বেয়াদবি করলি কেন? তুই কি মনে করে গেছিলি? তোর মনের ভিতরে কেমন ছিল? বলে আল্লাহ জান কবজ করার জন্য গিয়েছিলাম, কিন্তু আমি ভুলে তারে সালাম দিতে মনে ছিল না। সালাম না দেওয়ার কারণে এমন জোরে একটা থাবর মারছে, আমার চোখ দুটা বাইরে গেছে। আল্লাহ, আমি আজরাইলে তো ভয়ই লাগে। আজরাইলে মুসা আলাইহিস সালামের কাছে যাইতে ভয় করত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি আজরাইলকে তোমার কাছে পাঠাইতেছি। এবার আজরাইল দরজার সামনে যায় বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকাল আমাদের সালামটা হয় না, আমরা সালাম দেই না। আমরা তো সালাম দেওয়া ভুলেই গেছি, আমাদের ভিতরে সালাম নাই। হ্যাঁ, অনেকে ভাবে মনে হয় হুজুরে দিব। হুজুরে দেওয়ার আগে আপনি দিবেন। সালাম দিলে এটা সওয়াবটা কম না বেশি হয়? সালাম দিলে কোনো কোনো কিতাবে বলে 90 নাকি, উত্তর দিলে 10 নাকি। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম তো আমাদের ভিতরে নাই। আল্লাহ রাসূল বলেন, তোমরা আগে সালাম দিবা, তারপরে কথা বলবা। সালাম দেওয়ার আগে কোনো কথা বলবা না। সালামটা হলো নবীর সুন্নত। আল্লাহ রাসূল বলেন, কেহ যদি একটা সুন্নতকে চিন্তা করে 100 গলা কাটা শহীদের সব আল্লাহ তাআলা দান করে দিবেন। আবার এই সুন্নত সেই সুন্নত নাম, লবণের আগে হানিয়াম মারিয়া বললা সুন্নত পালন করলে, এটা সেই সুন্নত না। এটা হলো কড়া সুন্নত, এটা হলো টাটকা সুন্নত। সালাম দেওয়া রাসূলের একটা পরিপূর্ণ সুন্নত। এই সালামটা আমাদের ভিতরে নাই, সালামটা আমরা দেই না। অনেক সময় মেম্বার চেয়ারম্যানেরা চুপ করে থাকে, দেখে ওই মসজিদের মৌলবীটা আমাদের সালাম দেয় কিনা। সালাম যদি না দেয়, এর পরের দিন আইসা বলে, এই মিয়া কি মৌলবী রাখছো, সালাম দেয় না, বেদবের মতো একটা জায়গা। বলেন তো, মৌলবীর সালামটা দিবে আগে মেম্বারে না মৌলবী? সালামটা আগে দিবে কে? মেম্বারে। সম্মানের সহিত সালাম দিয়ে ফেলবে। কিন্তু সালাম আগে দেখ আর না দেখ, সালাম আমরা যত তাড়াতাড়ি যত আমরা দিব, আমাদের ভিতরে সওয়াবটা তত বেশি হবে। আল্লাহ রাসূলকে কোনো কেউ আগে সালাম দিতে পারে নাই, আল্লাহ রাসূল আগে সালাম দিয়েছে। এখন বলেন, আল্লাহ রাসূল ছোট না বড়? হ্যাঁ, আওয়াজ করেন না কেন? ঘুমাস্তেছেন? আল্লাহ রাসূল ছোট না বড়? তাহলে সালামটা কি আগে আল্লাহ রাসূলের দিবে না আল্লাহ রাসূল দিবে? সাহাবীরা কি রাসূলরে দিবে না রাসূল সাহাবীদের দিবে? সাহাবীরা রাসূলরে দিবে। সেই জায়গায় রাসূল আগে দিয়ে বুঝাই দিছে সালাম দেওয়াটা কত বড় একটা ফজিলতের বিষয়। আসসালামু আলাইকুম, এই সালাম তো আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলকে সালাম দিয়েছেন। এই সালামটা অত্যন্ত দামি একটা জিনিস। এবার মুসা কালিমুল্লাহ সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসা কালিমুল্লাহ বলে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। বলে, আমি আপনার কাছে আসছি, আপনি এই গরুটার ভিতরে হাত দিলে আপনার হাতের নিচে যতগুলা পশম থাকবে, এই পশম পরিমাণ আল্লাহ আপনাকে দুনিয়ার ভিতরে হায়াত দান করবে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল, আমার এই হাতের পশমের নিচে যেই কটা পশম থাকবে, ওই পরিমাণ হায়াতের পরে আমাকে কি করা হবে? বলে, আপনার জানকে কবজ করা হবে। বলে, যদি আমার জানকে এর পরেও কবজ করা হয়, আমি দুনিয়ার ভিতরে আর থাকতে চাই না, আমি আল্লাহ রব্বুল আলামিনের দিদারে চলে যাইতে চাই। এই মুসা কালিমুল্লাহ আল্লাহ ষষ্ঠ আসমানে আছেন। সুবহানাল্লাহ। কয় নাম্বার আসমানে? ষষ্ঠ আসমানে আছে। আমার ভাইয়েরা, এই ফেরাউনকে যখন থাপড় মেরেছিল, ফেরাউন বুঝে গেছে এটা আমার শত্রু। এমন সময় ফেরাউন এক জায়গার ভিতরে স্বর্ণ রাখেছে, আরেক জায়গার ভিতরে আগুন রাখছে। এই কারণ বলতেছে, আসিয়ারে ছেড়ে দাও, ওই যদি স্বর্ণ ধরে তাহলে বুঝবো আমার শত্রু, আর যদি আগুন ধরে বুঝবো আমার বন্ধু। কি বুঝবো? আমার বন্ধু। এবার হযরতে মুসা কালিমুল্লাহ
হামাগুড়ি দিয়ে যখন যাইতেছে তিনি স্বর্ণ ধরতেছিল। আল্লাহ বলেন, ও ফেরেশতা, তাড়াতাড়ি একটা ওরে গুতা মার, এক গুতা দিয়া ওরে আগুনের কুণ্ডুলির সামনে নিয়ে যা, কারণ স্বর্ণ ধরলে ওর আর রক্ষা থাকবে না। এটা গুতা মারছে, একবারে স্বর্ণের গুড়ের ছাগা আগুনের ঘুরে চলে গেছে, আগুন ধইরেই মুখে ঢুকাই দিচ্ছে। বাচ্চারা কি হয়, কিছু পাইলে কি করে দেয়, মুখে প্রবেশ করে দেয়। মুখে ঢুকাই দেওয়ার সাথে সাথে আসিয়া দৌড় দিয়া মুখের থেকে আজ্ঞাটা বাইর করতে করতে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বাটা পুড়ে গেছে। আসিয়া বলে, দেখলেন তো এই বাচ্চাটা আপনার শত্রু না, দেখেন বুঝে নাই, আগুন মুখে দিয়ে জিহ্বাটা পুড়ে ফেলছে। এরপর থেকে হযরতে মুসা কালিমুল্লাহ ছিলেন একটু তোতলা। কি ছিলেন, কথা ভালো করে বলতে পারতেন না, তোতলা ছিলেন একটু। এই মুসা কালিমুল্লাহকে হযরতে আসিয়া লালন পালন করতে লাগলো। শত্রুর ঘরের ভিতরে আল্লাহ নবীকে লালন পালন করলেন। সুবহানাল্লাহ। কিসের ঘরে, শত্রুর ঘরে। অথচ এই ফেরাউন একজন জালিম বাদশাহ, অত্যন্ত প্রখর জালিম ছিল। তারপরও ফেরাউনের ভিতরে আল্লাহ তাআলা 4টা গুণ দিয়েছিলেন। কয়টা গুণ বললাম, কয়টা গুণ, 4টা গুণ ফেরাউনের ভিতরে আল্লাহ তাআলা দান করেছিলেন। 1 নম্বর গুণ হলো ফেরাউনে পিতামাতার প্রচুর পরিমাণ খেদমত করছে। 2 নম্বর গুণ হলো ফেরাউন বিভিন্ন মুসাফিরকে, বিভিন্ন ধরনের মানুষকে বিভিন্নভাবে খানা খাওয়াইতো, যেটাকে বলা হয় বালাখানা একটা খুলে রাখছিল, এতিমখানা খুলে রাখছিল। 3 নম্বর গুণ হলো এই ফেরাউনে যাই করত, যত কিছুই করত, রাত্রবেলা ফেরাউনে একা একা উঠে আল্লাহর দরবারে 2খানা হাত উঠায় বলতো, আল্লাহ, আমি তো তোমার কাছে খোদা দাবি করি না, আমি তো মানুষের কাছে খোদা দাবি করি। তুমি তো খোদা, তুমি আমার আল্লাহ, তুমি আমার মালিক, তুমি আমার খালিক। আমার দুনিয়াতে কিছু দরকার নাই, তুমি আমারে আখিরাতে কিছু দরকার নাই, তুমি আমার দুনিয়ার ভিতরে যা দেওয়া দিয়ে দাও, আমাকে তুমি দুনিয়ার ভিতরে মানুষের কাছে লাঞ্ছিত করো না, মানুষের কাছে তুমি আমাকে বড় বানাই দাও। ফেরাউনে কি করতো, এই দোয়াটা করতো আল্লাহর কাছে। ফেরাউনের এরকম গুণ ছিল 4টা। এই আগামী শুক্রবার এই 4টা গুণ সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক, আগামী শুক্রবারে আগে আগে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন কিছু মাসালা বলবো, মাসআলাগুলো শুনবেন, 5 মিনিট সময় বাকি আছে। 1 নম্বর মাসালা নাম্বার 1, যদি কখনো কোনো ব্যক্তি ফজরের নামাজে আসার পরে যদি দেখে ইমাম সাহেব নামাজ পড়তেছে, এমন সময় আপনি সুন্নত এখনো পড়েন নাই, যদি জামাতটা সালাম ফিরানোর আগ পর্যন্ত জামাতটা পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই সুন্নত 2 রাকাত আগে পড়বেন। কথা বলছেন আমার, কি বলতেছি, ওই 2 রাকাত সুন্নত পড়বেন। যদি সালাম ফিরানোর সিস্টেম না পান, এই জামাতটা না পাওয়ার সংখ্যা থাকে, তাহলে সুন্নত পড়বেন না, ফরজের ভিতরে শামিল হয়ে যাবেন। ফরজের ভিতরে কি হবেন, শামিল হবেন, সুন্নত পড়বেন না। 1। 2 নম্বর, যদি কেহ নামাজে, যেমন শুক্রবার জুমার দিন আরব রাষ্ট্রে আরবিতে খুতবা দেয়, আর বাংলাদেশে কিসে খুতবা দেয়, বাংলায়। এখন আমি যে কথাগুলো বলতেছি এটাকে বলা হয় খুতবা। এটাকে কি বলা হয়, খুতবার এটা বাংলায় করতেছি, কিছুক্ষণ পরে এইটাকেই সুন্নত অনুযায়ী আরবিতে বলবো। আরবি খুতবাটা দিলে সবাই বুঝে না, যার কারণে আমরা কি খুতবা দেই, বাংলা খুতবা দেই। এই বাংলা খুতবার সময়, আরবি খুতবার সময় কোনো প্রকার নামাজ পড়া এটা মাকরু। নামাজ পড়া মাকরু। মাকরু অর্থ কি, মাকরু হলো 2 প্রকার, একটা হলো মাকরুয়ে তাহরিমি, একটা হলো মাকরুয়ে তানজিহি। মাকরুয়ে তাহরিমিটা হলো হারামের কাছাকাছি, মাকরুয়ে তানজিহিটা হলো অপছন্দনীয়। কি পছন্দ, অপছন্দনীয়। বিশেষ করে আমাদের ঘড়ির ভিতরে একটা লেখা আছে, খুতবার সময় কথা বলা নিষেধ। খুতবার সময় যদি কেউ কথা বলে, এটা সম্পূর্ণ হারাম। হারাম কাকে বলে, অকাথ্য দলিল দ্বারা যেটা নিষিদ্ধ,
অকাট্য দলিল দ্বারা নিষিদ্ধ। যেমন আমাদের লেখা থাকে খুতবার সময় কথা বলা নিষেধ, খুতবার সময় কথা বলা, নামাজ পড়া এগুলা ঠিক না। খুতবার সময় কথা বলা, নামাজ পড়া ঠিক না। খুতবার সময় খুতবা শুনবে, এটা ওয়াজিব। খুতবার সময় খুতবা শোনা কি ওয়াজিব। খুতবা বলা যেমন ওয়াজিব, খুতবা শুনবেন কার দিকে? ইমামের দিকে তাকাইয়া খুতবা শুনবেন, এটা হলো ওয়াজিব। এগুলো একটু মনে রাখবেন। আসেন, আমরা যারা আজান দেই, আমাদের অত্র এলাকার ভিতরে আজানের ভিতরে 100-র ভিতরে 95 জনের আজানটা সহি না। 5 জন মুসল্লির আজানটা একটু সহি আছে, 95 ভাগের আজানটা সহি না। আমরা আজানটা সহিভাবে শিখিও না। একামত যারা দেই এদের 100-র ভিতরে 95 জনের একামতটা সহি না। একামতটা কি হয় না? সহি হয় না। অথচ আজানটা এমন একটা জিনিস যেটা ইমাম সাহেব দিবে, তবে মুসল্লির আজান একামত শিখে রাখা দরকার। আজান একামত কি রাখা দরকার? শিখে রাখা দরকার। হঠাৎ ইমাম নাই, আজান দিতে পারবেন, আকামত দিতে পারবেন। আজান আর আকামত আমাদের হয় না, এটা আমাদের কি করতে হবে? শিখতে হবে। আজান যদি ভুল হয় তাহলে আল্লাহর শব্দগুলা ভুল হয়ে যাবে। আজান ভুল হলে একামতও ভুল হবে। এই জন্য আজান আর একামতটা ঠিক মতো দিতে হবে। আসেন, আমরা আজান আর একামতের পরে একটা আমল আছে, নাম হলো যেটাকে বলা হয় তাকবীরে উলা। তাকবীরে উলা কাকে বলে? ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, ইমাম সাহেবের সাথে সাথে যখন বলে আল্লাহু আকবার হাত বাঁধে, এটাকে বলা হয় তাকবীরে উলা। তাকবীরে উলার ব্যাপারে ফাজাইল আমল, সাদাকাত এবং কি বিভিন্ন হাদিসের কিতাবে, যেমন রওজাতুল আদব, রওজাতুল আদব এমন ধরনের হাদিস যার কিতাব আছে, এগুলার ভিতরে উল্লেখ করা আছে। কেউ যদি আল্লাহ রাসূল নফলের একটু বয়ান করছে, এটা ওলামায়ে কেরাম সুন্দরভাবে তাফসির করছেন, হাদিসের বিশারদরা তাফসির করছেন। কেউ যদি তাকবীরে উলার সহিত 40 দিন পর্যন্ত একাধারে নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করবেন। কয়টা বলছি? 1 নাম্বার হলো মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দিব। কিসের খাতা থেকে? 2 নাম্বার হইল মুমিনের খাতায় তার নামটা লিপিবদ্ধ করে দিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর কাছে মক্কার মদিনার সমস্ত মুনাফিকদের নাম লিস্ট করা আছে। যারা মুনাফিক থাকতো তাদের নামাজের ভিতরে, জানাজার ভিতরে তিনি শরীক হইতো না। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ভাই রে, দেখো দেখি না আমার নামটা তোমার খাতার ভিতরে আছে কিনা, আমি মুনাফিকের ভিতরে আছি কিনা। কে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ধুলা, পায়ের জুতা, জুতার নিচে ধুলার সমতুল্য আপনি আমি হতে পারি নাই। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো দিনা আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা। এমন সময় ওই ব্যক্তি বলে, বলা নিষেধ। ওই সাহাবীকে বলে, ভাই তুমি কি আমার জানাজার ভিতরে শরীক হইবা কিনা আমি যদি মারা যাই? ওই সাহাবী ডাক দেয়া বলেন, এ আমিনুল মুমিনিন, আপনি এমন একজন আল্লাহর রাসূলের উম্মত, এমন একজন সাহাবী জিনার জানাজার নামাজের ভিতরে শরীক হওয়ার জন্য আমার রাসূলই বলে দিয়েছেন, যখন ওমর, আলী, আবু বকর, ওসমান মারা যাইবে, তোমরা সবাই জীবিত থাকলে তাদের জানাজায় শরীক হইও, তাদের জন্য দোয়া কইরো। আমিনুল মুমিনিন, আপনি যদি মারা যান, আপনার জানাজার ভিতরে আমি আমাকে ধন্য করার জন্য শরীক হয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে বুঝে গেছি তুমি তো যারা মুনাফিক তাদের জানাজায় শরীক হও না, আমার জানাজায় যেহেতু শরীক হইবা, তাহলে আমার নামটা মুনাফিকের লিস্টের ভিতরে নাই। যারা তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়বে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের থেকে নামটা কেটে মুমিনের দরবারে লিখে দিবেন। তাহলে আমাদের নামটা মুনাফিকের থেকে কিসে আসবে? মুমিনে আসবে। নামাজও তো পড়ি না, মুনাফিক থেকে মুমিন আসবে কিভাবে? তাকবীরুল্লাহকে এটা তো বুঝি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকদিন তোমাদেরকে ডাকতেছি, তোমরা কেন ডাক শোনো না? ডাক তো কম না। আজকে ফজরের সময় বলেন তো আমি কতক্ষণ ডাকছি? 15 মিনিট।
15 মিনিট পরে আজান দিয়েছি, সবার কানে ডাকটা গিয়েছে, কিন্তু সবাই আমরা উপস্থিত হতে পারি নাই। এটা হলো মসজিদ। মসজিদ হলো দুনিয়ার সব ঘরের চাইতে কম দাম না বেশি দাম? সবচেয়ে শ্রেষ্ঠ স্থান কোনটা বলেন না কেন? আরে মসজিদে যদি আপনি নামাজ অবস্থায় শেষ অবস্থায় মারা যান, তাহলে মনে করবেন আপনি জান্নাতে। মসজিদে যদি আপনি সময় দিতে পারেন, বুঝবেন আপনি মুমিন। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিকে মুমিন হিসাবে তোমরা সাপোর্ট দাও যেই ব্যক্তির মনটা মসজিদের সাথে লটকানো থাকে। কখন আজান দিবে আর কখন যাইব। আপনি যত কিছুই বলেন, মরবেন হয়তো, কি সবাই বাঁচবে? মরবেন যেহেতু নামাজি হয়ে মরেন, মারা যাবেন যেহেতু ভালো পরিপূর্ণ আল্লাহর হুকুম নবীর তরিকা মেনেই মরেন। মারা তো যাইবেই নয়, মুমিন অবস্থায় মারা যান, বেনামাজ অবস্থায় মারা যাইয়েন না, আল্লাহর নাফরমানি অবস্থায় মারা যাইয়েন না। আল্লাহর খাঁটি বান্দা হইয়া আল্লাহর হুকুমগুলা পালন করে রাসূলের তরিকায় চইলা মারা যান, তাহলে মরতে দেরি হবে, আল্লাহ জান্নাতটা পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হুকুমগুলো আদায় করার, রাসূলের পরিপূর্ণ তরিকা চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি না, 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নত পড়ি না।